লেখক সৈয়দ আবুল আলা মওদুদী, অনুবাদ মোহাম্মদ আব্দুর রহিম। সূচিপত্র। মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা। মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য। ভাববার বিষয়। কালেমায়ে তাইয়্যেবার অর্থ। পাক কালেমা ও নাপাক কালেমা। কালেমায়ে তাইয়্যেবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য। মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা। প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানে যে দুনিয়ায় ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শুকর আদায় করে থাকে। এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন। বলেছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের আনুগত্যের বিধান, জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম। তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত ৩। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি এই যে অনুগ্রহ করেছেন, এর হক আদায় করা তাদের পক্ষে একান্ত কর্তব্য। কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না, সে বড়ই অকৃতজ্ঞ। আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তাআলার এই বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলার অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে, তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তাআলা যখন আপনাকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন, তখন পূর্ণরূপে ও খাঁটিভাবে তার অনুগামী হতে পারলেই আল্লাহ তাআলার এই অনুগ্রহের হক আদায় হবে। আপনাকে যখন আল্লাহ তাআলা মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন, তখন তার এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। এছাড়া আপনি অন্য কোনো প্রকারেই এবং কোনো উপায়েই তার এই মহান উপকারের হক আদায় করতে পারেন না। আর আপনি যদি এই হক আদায় করতে না পারেন বা না করেন, তাহলে আপনি এ অকৃতজ্ঞতার জন্য মহা অপরাধী হবেন। আল্লাহ আমাদের সকলকেই এই মহা পাপ হতে রক্ষা করুন, আমিন। পৃষ্ঠা ৫। অতঃপর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়, তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে। এ পুস্তকে আমি ক্রমশ এর এক একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকব। সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলবো, মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হওয়ার পথের প্রথম ধাপ। একটু ধীরভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সদা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন, এর অর্থ কী? মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্ম সাথে করে নিয়ে আসে? মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পৌত্র হলেই কি মুসলমান হওয়া যায়? ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ, চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেমন শূদ্র হওয়া যায়, তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হতে পারে? মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম? ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ, চৌধুরী বংশে জন্মিলেই চৌধুরী হয়, তেমনি মুসলমানরাও কি মুসলমান নামক একটি জাতির বংশে জন্ম লাভ করেছে বলেই মুসলমান নামে অভিহিত হবে? আমার এসব প্রশ্নের উত্তর আপনারা কি এটাই বলবেন না যে না, মুসলমান তাকে বলে না। মায়ের গর্ভ হতেই মুসলমান হয়ে কেউ জন্মে না, বরং ইসলাম গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলমান থাকে না। মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায় যে কোনো লোক, সে ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক, ইংরেজ হোক অথবা আমেরিকান, বাঙালি হোক অথবা হাবশি। সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলমান হিসেবে গণ্য হবে।
আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়মকানুন ও বিধিবিধান পালন করে চলে না, সে মুসলমান রূপে গণ্য হতে পারে না। সে সৈয়দের পুত্রই হোক আর পাঠানের পুত্রই হোক, তাতে কিছু আসে যায় না। আমার পূর্বোক্ত প্রশ্নগুলোর এ জবাব হতেই জানা গেল যে আল্লাহ তাআলার বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত, যা আপনি লাভ করেছেন। ওটা জন্মগত জিনিস নয়, তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথেই লাভ করতে পারেন না, এবং আজীবন এর প্রতি ভ্রুক্ষেপ করুন আর নাই করুন, তা আপনার সাথে নিজে নিজেই সর্বদা লেগে থাকবে এমন জিনিসও তা নয়। এটা একটি চেষ্টালভ্য নিয়ামত। তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন, তবেই তাকে আপনি পেতে পারেন। আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করেন, তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবেন। নাউজুবিল্লাহ। পৃষ্ঠা 6। অতএব প্রমাণিত হলো যে ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলমান হয়। কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কী? মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে, তাকে কি মুসলমান মনে করতে হবে? অথবা পূজারী ব্রাহ্মণেরা যেমন না বুঝে কতগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে, তেমনিভাবে আরবি ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলেই কি মুসলমান হওয়া যাবে? ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই? উক্ত প্রশ্নের জবাবে আপনারা কি এটাই বলবেন না যে ইসলাম গ্রহণের অর্থ এটা নয়? ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষা দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা, জীবনের একমাত্র ব্রত ও আদর্শ হিসেবেই এটাকে গ্রহণ করা এবং তদ অনুযায়ী কাজ করা। ইসলাম গ্রহণ করার তাৎপর্য এটাই। কাজেই যিনি এরূপ না করবেন, তিনি মুসলমান হতে পারবেন না। আপনাদের এ জবাব হতে এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনে ও বুঝে নেয়া এবং বুঝে নেয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ। কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে, কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব সে ব্রাহ্মণ থাকবে। কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে, যেহেতু সে চৌধুরীর ঔরসে জন্মগ্রহণ করেছে, চৌধুরী সে থাকবে। কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারে না, কারণ মুসলমান ব্যক্তির ঔরসে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলমান হওয়া যায়। চিন্তা করে দেখুন, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদ অনুযায়ী কাজ করা কী রূপে সম্ভব হতে পারে? আর না জেনে না বুঝে এবং বিশ্বাস না করেই বা মানুষ মুসলমান হতে পারে কী রূপে? অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলমান হওয়া ও মুসলমান থাকা কিছুতেই সম্ভব নয়। যারা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে, মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে, তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয়। যিনি ইসলাম কি তা জানেন এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেছেন, প্রকৃতপক্ষে তিনিই মুসলমান। কাফের ও মুসলমানদের মধ্যে নামের পার্থক্য নয়। অতএব একজনের নাম রামপ্রসাদ, এজন্য সে হিন্দু, এবং আরেকজনের নাম আবদুল্লাহ, অতএব সে মুসলমান, তা হতে পারে না। পরন্তু কাফের ও মুসলমানের মধ্যে শুধু পোশাকের পার্থক্যই আসল পার্থক্য নয়। কাজেই একজন ধুতি পরে বলে সে হিন্দু এবং অন্যজন পায়জামা বা লুঙ্গি পরে বলে সে মুসলমান বিবেচিত হতে পারে না। পৃষ্ঠা 7। বরং মুসলমান ও কাফেরের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয়ের এলম বা জ্ঞানের পার্থক্য। এক ব্যক্তি কাফের এই জন্য যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কী সম্পর্ক এবং তার বিধান অনুসারে জীবন যাপনের প্রকৃত পথ কোনটি। কিন্তু একটি মুসলমান সন্তানের অবস্থাও যদি এরূপ হয়, তবে তার ও কাফের ব্যক্তির মধ্যে কোন দিক দিয়ে পার্থক্য করা যাবে? এবং এ দুজনের মধ্যে পার্থক্য করে আপনি একজনকে কাফের ও অপরজনকে মুসলমান বলবেন কেমন করে? কথাগুলো বিশেষ মনোযোগ সহকারে এবং ধীরভাবে ভেবে দেখা আবশ্যক। আল্লাহ তাআলার যে মহান নিয়ামতের জন্য আপনারা শুকর আদায় করছেন, একে লাভ করা এবং রক্ষা করা, এ দুটি কাজই সম্পূর্ণভাবে নির্ভর করে এলম বা জ্ঞানের ওপর। এলম বা জ্ঞান না থাকলে মানুষ তা পেতে পারে না।
সামান্য পেলেও তাকে বাঁচিয়ে রাখা বড়ই কঠিন ব্যাপার। সবসময় তাকে হারিয়ে ফেলার আশঙ্কা ও খুঁতখুঁতে ভাব মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে। মুসলমান না হয়েও এক শ্রেণীর লোক নিজেদের মুসলমান মনে করে, এর একমাত্র কারণ তাদের মূর্খতা।